আর শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal থেকে 3000 টাকা দেন, টাকা দিলে আমরা একটা সমস্যা কঠিনভাবে সমাধান করতে পারি। কি সমাধান কেমনে কি বদল এটা? ইতিহাসে যাইয়া ঠেক সহেল আমরা একখানে বলাইয়া কমে সহেল ওই লোকের দ্বারা অনেক টাকা পয়সা সোনার ঠেক দিলে নির্বাচনী খরচটা তো সব উঠতে যাইবে। এই জিনিসটা আমরা আবার দূরে ভিডিও করবেন, আমাকে দ্বারাও রেকর্ড থাকবে, তাহলে আমার রেকর্ডটা দিয়া ফাইনাল। একদম ভালো বুদ্ধি দিচ্ছি ভাই। লাগবো না, আরে তুই আমি বুঝে মনি আবার যাবার কর দান্দা ফিকির করে কিছু হবে বুঝছ নাই? ভাই ব্রাদার কাবদার করছেন 2-3 তো আমি কইছি তো ওইগুলো নিয়ে কোনো কাবজাব করিস না, আমারটা আমি দেখালো মনি পর আমি ইস্যু করে তো করাই যাচ্ছি, তুই ওগুলোকে রিভিউ মারতিস না, আমার কাম আছে গেলাম। ভাই বুদ্ধিটা দিলাম পর লই ওইব না কইছি না, ওইব না নাই ভাই নিলেন না, বিপদে পড়বেন কিন্তু ভাই। আচ্ছা ভাইয়ে কইছি হইব না, আমি কি কইছি হইব না? মিষ্টি খাওয়ার টাকা দিলাম, ওরা কাজ কর আমি দেখতেছি। ঠিক আছে ভাই, এটা দিল আমি দিচ্ছি। ঠিক আছে ভাই, তাহলে আমি আয়োজন করে জানাইতিস। আয়োজন করে জানাবো। আপনার লাইভে কিন্তু ভাই লাইক করছে মেলা, বলছেন ভালো হয়েছে। এই মিষ্টি খাওয়ার টাকা আইডিয়া আবার বুঝিস না, আমি চান্দার দিন যে। ঠিক আছে ভাই, জি চলো ফোন দেবো অনেক সব ঠিক কর আবার জানা। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি করছো? হ্যাঁ কি উল্টাচ্ছি গুলি করছে কাকা? সারা মহল্লায় ভিডিও ভাইরাল হয়ে গেছে, তুই বলে টাকা দিয়ে মানুষের বোট কিনতেছস, আমি মাংস তো খেয়াল রাখতেছস তোরা বেটা। কি করবো, আমি তো ইচ্ছা করে কিছু করি নাই কা, এমতি কি করছি হয়ে গেছে গা। এই যে কামগুলি করতেছস চোখ কান খোলা রেখে করো লাগলো না? আমি তো চোখ কান খোলা রেখে করছি। কেমতে করছস মানুষের ভিডিও করে কেমতে বেটা? আমি কি করবো, আমি তো একটা ট্র্যাপে পড়ে গেছি কাকা। ট্র্যাপে যে পড়ে গেছস এখন তো আমগো মান সমান গেছে কে বেটা? ঠিক আছে আমার সময় দেন, দেখতেছি কি করা যা। আলিয়াতে আজ এরা কাম হচ্ছে। বিটো ভাইয়া জন্য কাম করছস? হ্যাঁ কি করছি? তা কাম করছস বেটা, তোর বিয়ের কথা শুনতে তোর বাপের কাছ থেকে। ও ভাইয়া তুমি সেন্টি খাও না, তোমার আগে আব্বার লোকে দেখা হয়ে গেছে তো এর লিগে আব্বারে দিয়ে শুরু করো। এখন তো সব আব্বারা দিয়ে শুরু করবি, আগে কিছু হলে খালি ভাইয়ের কাছে যাইতি। হ্যাঁ আর বিয়ে শাদী করলাম বুঝা পারলাম, এলাকে মৌরে বিয়ে করবি? বাপ মা নাই এদিন একটা মাইয়া। এতিম তো যে কেউ হইবার পারে, এতিমের লগে সমস্যা কি বউয়ের? সমস্যা তো হে নেই, কেমনে বড় হইছে, কার লগে উঠছে, কার লগে বইছে। আরে ইউনিভার্সিটি যাওয়ার পরে বাসায় কেটে আইছে না আইছে জানা লাগবো না? এই কি কয় অ্যাসাইনমেন্ট কথা কত বহু পোলাপান যে বাসায় আছে তুই জানো সেটি? ভাইয়া তুমি ওর এইসব উল্টা পাল্টা কথা কইতেছো কি লিগা? তুমিও তো আগে আমার লাইনেই আছিলা, তুমি ওর পিছে ঘুরতা। একটু ঘুরতাম এখন তো ঘুরি না। আমি যেদিনকে শুনছি যে ওর পিছে মনে করে এদিকে আছে, এরপর থেকে আমি ঘুরা পারি না। বুঝোস তাই তুই বিয়া করতেছস, তুই মৌজ মাস্তি করতি, তাহলে আমি আর কিছু করতাম না। বিয়া বুঝতেছস আমগো ফ্যামিলিতে উঠবো, তোর লাগে সারা জীবন থাকবো। তোমার কাছে কোনো ডকুমেন্ট আছে এইসব কথা তুমি যা যা কইতেছো? যদি তোমার কাছে কোনো সলিড ডকুমেন্ট থাকে আমার দেখাও, আর নাহলে এসব কথা মনে করো লগে বিয়ে আমার ফাইনাল। আমার কথা কি তোর কাছে ডকুমেন্ট মনে হইতেছে না? আর ঠিক আছে যা, পরে যখন কানবি তখন কিন্তু ভাইয়ের কাছে কইস না যে মাইয়া 12 জায়গায় ঘুরে হয় তারা কি কয়লাম, তুই ভাই বুঝ লইস। আমি আছিলাম বিছিন লেগে ছেড়ে দিছি, ঠিক আছে কর বিয়া কর, কিন্তু পরে কিন্তু কওয়া পারবি না ভাইয়া তুমি কিন্তু কিছু কও না। একটা জায়গা ভাই ভাইয়া কইলাম, ভাইয়া বুঝলো না। না না মো ভালো একটা মাইয়া, মো ফুলের মতো মাইয়া। মুন্নু ভাই হিংসার থেকে এসব কথা কইতেছে। কাকু আপনি এখন কি ডিসিশন নিয়েছেন সেটা আমাকে বলুন। ডিসিশন কি নিছি? ডিসিশন তো তুই রাস্তায় দিয়ে দিলি, আমার পেট থাকি আর দর্শ। কাকু আপনি আমাকে জমিকে বুঝিয়ে দিবেন, আমি হাত ছাড়বো না, আমি হাত ধরেছি তো হাত ধরেছি। না না কিসের হাত ধরছো? এটা কি মামুয়ের আবদার নাই? কইলি একের হাত ধরছে আর ওরা জমি দিয়ে দেবো। সেটা মামুর বাড়ির আবদার না, সেটা কাকুর বাড়ির আবদার। আপনি আমাকে জমি দিয়ে দিবেন, আপনি আমার বাবার থেকে 2000 টাকার বিনিময় কিনেছেন, প্রয়োজন আমি 2000 টাকা দিয়ে দেবো, আমার জমি আমাকে দিয়ে দিন। এই বাবুর কথাবার্তা সামলাই কইছ, হ্যাঁ গেছে কোন আমলে স্বাধীনের আগের খবর কইতে আছে এখন হালে আমার মৌয়ের সময়। আমি এত কিছু বুঝি না, আপনি আমার সবকিছু দিয়ে দিবেন, আমি হাত ছাড়বো না। কিসের আচ্ছা
হাত ছাড়বো না আমি, আমার জমি দিতে হবে। এই সোহেল, এই সোহেল, ডাক দিন। হ্যাঁ ডাক দিন। তো ডাক দিবে রেখা দিচ্ছি। আপনি নিয়ে আসেন, ডাক দিয়ে হ্যাঁ বললেন। এই এই আচ্ছা কইতে আছি। হাত ছাড়বো না। এই সোহেল, হেলু ছাড়ুন আপনি। এই সোহেল, তুই কই আছিস? এই সোহেল, এই সোহেল, এই রিপুদি আলাদা হয় এই ছাদে উঠছে। এই আমার মাল ভেঙে হালাইতেছে তরকারি। এই আচ্ছা আচ্ছা কইতে আছি। হাত ছাড়বো না। কি হাত ছাড়বো না আমি। এই হাত ছাড়বো না। আসাবি না বাড়ি, হাত ছাড়বো না। এই আসাবি না কেন? আচ্ছা, হাত ছাড়বো না। তিনটা করে ভালো হ্যালো, নন সবন কই তোরা? মন্য চলে গিয়ে নিয়ে আয়। আমি হাত ছাড়বো না। এই দাঁড়া, এই সোহেল দাঁড়া। কথা বলবি না, তোরা রাখবো। তোর এত সাহস, তুই আমার বাড়ি ছাড়বো না আমি। ও দেখি আমার দরিয়া ভাঙিয়ে হালাইতেছে। আমার জমি আমাকে বুঝে দিবে, তারপর আমি হাত ছাড়বো না। হাত ছাড়বো না আমি। এ কালু, ওদিক যা। কি সমস্যা? আমি হাত ছাড়বো না। আপনি নিয়ে যাবো মানে? আমি এটা কলকাতা নিয়ে যাবো। আমার জমি নিয়ে নিচ্ছে, আমি তার একটা হাত নিয়ে যাবো এখান থেকে, কোপ দেখে নিয়ে যাবো। আরে তুমি চুপ থাকো, আস্তে কথা কও, বাইরে আইছে না। আসুক। আচ্ছা, কাহিনী আসতেই দিলে বুঝায় কক বিষয় রেখে আমাকে জমি আমার বুঝিয়ে দিবে, মানে এক হাতে জমি বুঝিয়ে দিবে, এক হাতে হাত বুঝিয়ে দিবে। হ্যাঁ, তো মামলা ঠিক আছে। কিসের মামলা? এই যে এখন আপনার মনে করেন হাত, টাকা আপনার হাত, তাই না? তো বাম হাত, বাম হাত। তাহলে কামটা করবেন কেমনে? তা কি করতে গেল কি আমার এখন? আপনারা বুঝেন। শোনেন, তুমি এটা কয়ে দাও না। আমি একটা কথা কই, জমি যদি ও যদি পায়, আমি নিজে তার ছেলে হিসেবে আমি দণ্ডায়মান থাকিয়া কাগজপত্র পর্যালোচনা করিয়া আমাকে ও জায়গায় জিমখলিল আছে সার্ভেয়ার, এর পর ব্যান্টার আছে, তারপর ওই যে গণি আছে সার্ভেয়ার, মেম্বার চেয়ারম্যান যারা আছে গণ্যমান্য সবাই লইয়া আমরা কাগজ লইয়ে বইয়ে তার বাপে তার অংশের জায়গা যদি তারা পায়, আমার বাপে জায়গা ছাড়িয়ে দিতে বাধ্য হইবে। কেমন একটু ছাড়িয়ে দিতে কর। হাতটা ছাড়, কাচ্চি খাবো তোর। তুমি ভালো। আরে আমাকে সুন্দর লইয়ে যায়। আল্লাহ বলতে মনে আটলে হয়ে থাকবো আজকে। আমরা সমস্যা হয়েছে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা চলে এসেছি। Oh, very good. It is nice natural place. বরিশাল আইয়ে বলছি অনেকদিন পর বরিশাল। দাদা নাম আস্তে আস্তে নামো দাদা। Oh my God, সুন্দর আছে তো? আয় হায়, কেমন লাগতেছে বরিশাল? খাল বিল মিলা বরিশাল, সুন্দর আছে। পছন্দ হয়েছে জায়গাটা। মা গো, আই বরিশাল কি করছে? ও ফ্রেশ। মাঝে মাঝে লেগেছে গা। এই নাম বাইরে প্রায় আমাকে জমি হইলে অনেকগুলো, আচ্ছা। এক এক দাগে প্রায় আমাকে কয়েক একর করে। ওরে বাবা, এটা জায়গাটা কোনটা? ওই যে না ছাড়লে কিন্তু ছাড়বো না। কোথাও জায়গাটা কোনটা? জায়গা তো এইটাই আমাকে, এইটাই তো আমাকে জমি। সবই এইটা কি সব বাবার জমি? আমি পেয়েছি, আমি এখানে শুয়ে থাকবো। আমি শুয়ে থাকবো, আমি আর লড়বো না, আমি শুয়ে থাকবো। অবস্থা আছে আমার জমি আমি পেয়েছি, আমি আর ছাড়বো না। আমি এখানে শুয়ে রয়েছি, যা করার করুন। আমার জায়গা আমি পেয়ে গেছি। আরে বাবারে জায়গা পাবো না, আইসি যে তো জায়গা পাবো তুমি ওড়ো। আমি উঠবো না, পেয়ে গেছি আমি। যাওয়া লাগবে আগে পাইবে না কি লিখে সালিশ হইলে যদি পাইবে না জায়গা। তোমার শালিশ হইলে শালিশ কি হইছে? ওইবে আইসে আবার আর কাগজপত্র দেখবি, এই না দেখি এই জায়গা একালে গইরে। আচ্ছা ঠিক আছে, বুঝা পারছি ঝামেলা আছে, সন্দেহ যেতেছে গা। আর কেউ আমাকে একটু ফাঁকনের ব্যবস্থা আছে নাকি? আর কি কয় আমরা বলে কি 5 স্টার হোটেলে রুম রাখছি না। আর গেলাম আমরা। উঠবো না, উঠবো না, উড়া যাবে না, উড়া যাবে না, উঠবো না আমি, পুরো উড়ি হবে না। আমি এখানে থাকবো, আমি উঠবো না, উঠবো না আমি উঠবো না, আমি উঠবো না। পছন্দ তো না, ঠিক আছে, পছন্দ হয়েছে, অসুবিধা নাই। কুচা পায়খানা আছে, ঠিক আছে,
খাওয়ান ঠিক আছে, আমি খাওয়ানোর ব্যাপারটা কথা হবে না। আমি একটু কথা খাওয়ার সমস্যা নাই, ওরা মাছ টাছ নদীর মাছ। ওই যে হলুদ মাছটা যে গেল, খুবই হলুদ মাছ কইছি তো, নদীর মাছ খাওয়া মানে। নদীর মাছ ঠিক আছে, দেশি যেটা মাছ দেখলাম মাত্র গেল, দুই পর্বে ভর দিয়া। সুস্মি ভাইয়া বাড়ি এই পাশেই। সুস্মি সুস্মি আমার একটু লাগবো মাল্লা। লাগে মানে না 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 হইছে না, বিয়ে সাথে করুম না, বিয়ার লেগে আমি হাত রাখবো। নাইসা তো সুন্দর মায়া দেখলাম, মাথায় চক্র দেখেছে। হয়েছে কি যে মায়েরা একটু আমার লেগে একটু রাজি বাজি করাও, কথাবার্তা কও, বাইজ কে আছে, বংশ তো জানোই। ভাই রাজি করাবো, হাতে সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে একটু খরচপাতি তো হয়। আমি তো জানি অসুবিধা নেই, 1 লাখ। কি 1 লাখ? খালি যদি বিয়ে রাজি আমার লোক পাঠাই দাও বাড়িতে, আমার বউ 1 লাখ দিব। আমার 1 লাখ টাকা? 1 লাখ। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করেন না, আমি সাইতে আইসো 10,000 অ্যাডভান্স দিব মনে। আমি কথা কই আই। যাও। এমনি কথা কই দেখতে তার মনে হয় রাজি হইবে না, এমনি চেহারা না এমনি হইবে, কিন্তু দেখা গেছে অর্থ করে খরচ করতে গেলে। কত লাগবে? 1050 টাকা দাও তুমি, এই তো 30 দিব। না তুমি 50,000 টাকা দিলে আমি কামটা করে দিই, হলে এই জমি জায়গার মধ্যে অন্য ঝামেলা নিব না ভাই। আচ্ছা ঠিক আছে, যা 1050 দিব। তাইলে এলে আমি কথা কইতেছি, টাকা এখন কিছু দেবা? এখন কিছু দিব না, পরে আগে দাও দে, ওই সিগন্যাল দিলে পরে টাকা দিচ্ছি। আজকে আমি কথা কইয়ে জানাইতেছি, সুন্দর করে তোমরা যাই রুমে শো, আমি আইতেছি। যাও। সুস্মি, তোমার জন্য একটা সুখবর নিয়ে আসছি। কি সুখবর? ওই যে আমাকে লগে ঢাকায় যে অনেক মেহমান আসছে, তুমি কি খেয়াল করছো? হ্যাঁ দেখছি, আপনাদের লগে কজন মানুষ আইছে দেখছি। আচ্ছা যাই, এখন ওই যে আমাদের সাথে দাঁড়ানো ছিল মোটা মতো যে হ্যান্ডসাম ভাইয়াটা, বুঝছো, সে কিন্তু তোমাকে পছন্দ করে ফেলাইছে। হ্যাঁ কি কোন? আরে হয়, সে হইছে যে বিশাল টাকা পয়সার মালিক, তার যেরকম শরীর সেরকম টাকা। পুরান ঢাকায় তার প্রায় 10 থেকে 15টা ব্যবসা আছে, কোটি কোটি টাকার ব্যবসা, প্যারাডো গাড়ি ছাড়া তো চলেই না। আমি কি করবো? তুমি কি করবা শোনো, তুমি যদি তার লাগে একটু প্রেম করা লাগবে না, প্রেমের অভিনয় করবা। প্রেমের যদি অভিনয় করো, তোমারও লাভ হইবে, আমারও লাভ হইবে। যদি কেউ কি লাভ ভাইয়া, তাহলে বলবো কি, শোনো, সে আমাকে বলছে কি জানো, 10-12 হাজার টাকা দেবে, সেখান থেকে তোমাকে আমি অর্ধেক দিয়ে দেবো। যাও, 5-6 হাজার যদি তোমার লাগে আমি দিব, তোমার অর্ধেক আমার অর্ধেক, তোমারও লাভ আমারও লাভ, নাকি ভালো হয় না বলো? এই 5-6 হাজার টাকা জন্য প্রেম টেমের অভিনয় করতে পারবো না। আচ্ছা যাই হোক, তোমার আর 2,000 বাড়াই দিব, যাও, তুমি না কইও না।